আমার বিজয়ের গৌরব আপনারা চুরি করেছেন, আপনারা কেড়ে নিয়েছেন। 15 বছরে কোন সমমনা বন্ধু রেখেছে? কেন আপনার কেন মনে হয় সমমনা বন্ধু রাখেনি? কেন আপনার এটা মনে হচ্ছে? আমাকে একটা বলেন তো যে কে সমমনা বন্ধু, মানে আওয়ামী লীগ যাদের সাথে সম্পর্ক রাখেনি সুলতানা আপা, সেটা হচ্ছে জামাত শিবির, বিএনপি, হেফাজতে ইসলাম, এদের সাথে রাজনৈতিক ভাবে ছিল না, কিন্তু রাষ্ট্র হিসেবে হয়তো তাদেরকে নানান ভাবে বিভিন্ন জায়গাতে তাদের দাবি দেওয়া মানতে হয়েছে। হেফাজতের সঙ্গে ছিল, হেফাজতের সঙ্গে ছিল। কেন সিপিবির সাথে আওয়ামী লীগের কি কোনো রেশারেশি হয়েছে এই গত 15 বছরে? সিপিবির সাথে কোনোদিন আমাদের, আমি অ্যাজ এ আওয়ামী লীগ সমর্থক, আমি মানে একাধিকবার ডজন টাইম আমি সিপিবি অফিসে গেছি, সেলিম ভাইয়ের সাথে কথা বলেছি, তাদের নেতা কর্মীদের সাথে কথা বলেছি। কখনো এটা মনে করেছি যে সিপিবি আমার শত্রু? এখনো কোনোদিন কি মনে করি বা ভবিষ্যতেও মনে করব? হ্যাঁ, সমালোচনা করি তাদের অবিমিশ্রতা, তাদের নানান ধরনের কথাবার্তা, এটা নিয়ে আমরা সমালোচনা করি, নিশ্চয়ই সেটা ওয়েলকাম করে। কিন্তু সিপিবি কে, বাম দলগুলোকে আওয়ামী লীগ কোনোদিন তার জীবনে শত্রু মনে করেছে? ইনু সাহেব ছিলেন, তার যে জাসদ আছে রাশেদ খান মেনন, মানে মোস্ট অফ দা বাম দলগুলো তো আওয়ামী লীগের সাথে ছিল। তাহলে আপনি কাকে শত্রু করেছে? তাহলে জামাত শিবিরের সাথে সম্পর্ক ছিল না, বিএনপির সাথে রেশারেশি ছিল, মানে হচ্ছে শত্রু? মানে এইটাই বলতে চান আপনারা? না, ধরেন বিএনপি দেশের একটা বড় রাজনৈতিক দল, যেমন বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ, সেখানে বিএনপির সঙ্গে যেই আচরণগুলি গত 15 বছর 16 বছর হয়েছে ছিল না, তাই নয়? না, বিএনপি চেয়ারপারসনের সন্তান মারা গেছেন, দুঃখজনক ঘটনা। মাননীয় প্রধানমন্ত্রী দেখতে গেছেন, তাকে গেট থেকে ফেরত দেওয়া হয়েছে। 2004 সালে গ্রেনেড মারা হত্যা করবার পর, তত্ত্বাবধায়ক সরকারের পুরো সিস্টেমটাকে ধূলিসাৎ করার পর, বিশেষ করে 2004 সালের 21শে অগাস্টের গ্রেনেড হামলার পর, একজন সুস্থ মানুষও তো আসলে তার এই শত্রুর বাড়িতে যাওয়ার কথা না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গেছেন রাজনৈতিক সৌহার্দ্য নিয়ে। 2015 সালে ইলেকশন, 2014 সালে ইলেকশনের আগে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোন কনভারসেশনটা শুনেছেন, সেই সময় খালেদা জিয়া কেমন ব্যবহার করেছে সেটাও নিশ্চয়ই দেখেছেন। এরপরেও মানে এত কিছুর পরেও আপনি কি বলতে চাইছেন যে জাতীয়তাবাদী যেই চিন্তা ভাবনা, তাদের সাথে যে জামাত শিবিরের যে এই সংযোগ, তাদের যে ভাবনা, তাদের যে এই এক্সট্রিম ভাবনা, সেগুলোকে প্রমোট করবে আওয়ামী লীগ? রাজনৈতিক প্রতিপক্ষের আমরা তো কখনো বলিনি যে বিএনপি নেতাদেরকে মেরে ফেলতে হবে। যে প্রশ্নটি আমি রেখেছিলাম, আপনি কিন্তু সেটার উত্তরটি দেননি। আমি উত্তরটা দিয়েছি আপনাকে, সেটা আমি আপনাকে উত্তরটা দিয়েছি। সেটা হচ্ছে যে আজকের যে প্রোগ্রামটা ছিল, এইটা আওয়ামী লীগের সোল প্রোগ্রাম ছিল না। এইটা এমনও না যে টেস্ট করার জন্য দেখি কেমন হয় না হয়। আমি মনে করি আওয়ামী লীগ তার নেতৃত্ব, আওয়ামী লীগ তার কর্মী, আওয়ামী লীগ তার সমস্ত সবাইকে বলেছিল যে আজকের এই দিনটি সবার সেখানে যোগ দেওয়ার জন্য। কিন্তু আজকের এই প্রোগ্রামটা সোল আওয়ামী লীগের প্রোগ্রাম, এটা আমি মনে করি না এটা বাংলাদেশের সমস্ত মুক্তিকামী মানুষের প্রোগ্রাম। আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করেনি, বিভিন্ন জায়গায় তারা নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, তাদেরকে হত্যা করা হচ্ছে, তারা কোথাও রাস্তায় দাঁড়াতে পারছে না। আওয়ামী লীগ তো চা কফি খাওয়ার টিম না। ইয়াহিয়ার বিরুদ্ধে নেমেছে, আইয়ুবের বিরুদ্ধে নেমেছে, তখন পরিস্থিতি কেমন ছিল? গত 75 বছর ধরে আওয়ামী লীগ তো এরকম সংগ্রাম করেই বেঁচে আছে। আওয়ামী লীগের আপনি মারছেন, এরকম ভয়ঙ্কর দিন পার হয়ে ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু যেখানে আপনার নেতারা যাদের কারণে আজকে তাদের এই কর্মীরা এই সমস্যায় সংকটে পড়েছে, তারা যখন দেশ থেকে নিরাপদে পার হয়ে গেলেন, তারপরে দূরে বসে তারা কর্মীদেরকে যখন মাঠে মোকাবেলা করতে বলেন, তখন বিষয়টা মনে হয় না যে নেতাদের কোনো দায় দায়িত্ব নাই কর্মীদের প্রতি? আমি আপনাকে বলি ফিদেল ক্যাস্ট্রো দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন বাতিস্তার এগেইনস্টে, তখন ফিদেল ক্যাস্ট্রোর কোনো দায় দায়িত্ব ছিল না? অবশ্যই ছিল, কিন্তু তিনি আমি বলি না, একটু শেষ করতে দেই। চে গুয়েভারা আন্দোলন করেছেন দেশের বাইরে থেকে, তখন তার দায় দায়িত্ব ছিল না? তারপরে আপনার আয়াতুল্লাহ খোমেনি ফ্রান্স থেকে আন্দোলন পরিচালনা করেছেন, তখন তার দায় দায়িত্ব ছিল না? শুধু সমস্ত দায় দায়িত্ব হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। তাহলে আমাদের যে কর্মীরা, সেই কর্মীরা তো নিজেদেরও বোধ বুদ্ধি আছে। শুধু নেতাদের ডাকে যে তারা গেছেন তা না, তারাও মনে করেন যে তাদেরকে যেতে হবে। তো শুধুমাত্র যে নেতারা বলেছে তাই কর্মী এসেছে, ব্যাপারটা কিন্তু তা না। নেতারা নিজেরা না মনে করলে যে 10 জনও আসে, 10 জন তো এটা মনে করেছে যে আমাদের আসা উচিত, তাই না? ফলে এই মুহূর্তে আওয়ামী লীগের নেতা মানে মাঠ পর্যায়ের কর্মীরা মাঠে নামবেন কি নামবেন না, নেতারা বাইরে বসে কি নির্দেশনা দিচ্ছেন সেটা ভুল না সঠিক, এসব নিয়ে আলোচনা হচ্ছে। তো আমার প্রশ্ন একটা আপনাদের সবার কাছেই, বাংলাদেশে এই মুহূর্তে ক্ষমতায় আছে জামাত শিবির, বিএনপি এবং হিজবুত তাহরির।
এরা ছাড়া বাংলাদেশে আর রাজনৈতিক দল রয়েছে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ। জাতীয় পার্টিকে আগুন দেওয়া হয়েছে, আওয়ামী লীগকে পদে পদে মানে আক্রমণ এবং হত্যা এবং নির্যাতন করে ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, না না আমার কথাটা প্রশ্নটা জিজ্ঞেস করি, আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো ছাড়া বাংলাদেশে কি আর কোনো সাধারণ মানুষ আছে কি না, তাদের কোনো দাবি থাকতে পারে কিনা, তাদের কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা এবং তাদের মতামতের কোনো মর্যাদা আছে কিনা, এটাই আমি আপনাদের সবার বক্তাদের কাছ থেকে জানতে চাচ্ছি আমি। জি, এটা আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা লুনানুর দিলেই সবচেয়ে ভালো হয়, কারণ সে সরাসরি সেখানে যুক্ত আছে। সাধারণ মানুষেরও আন্দোলন, এই কথা তো শুরুতেই মনে বলেছি যে শুধুমাত্র এটা তো আওয়ামী লীগের না, আওয়ামী লীগ শুধু সহযোদ্ধা হিসেবে সেখানে গেছে, সাধারণ মানুষও সেখানে আছে, এটা তো আমি মাত্র বললাম, আপনারা যদি মিস না করে থাকেন। জি, দিয়ে আমি আজকের ঘটনাকে জাস্টিফাই করতে চাই না। আপনারা হয়তো উত্তেজিত হয়ে যাবেন, হয়তো অন্যভাবে বলবেন, বিএনপি আমার রাজনৈতিক দল না, মতাদর্শিক ভাবে তার সাথে আমার যে দূরত্ব, হয়তো ততটা দূরত্ব ঐতিহাসিক ভাবে আওয়ামী লীগের আমাদের ছিল না একটা সময়। কিন্তু গত 15 বছর ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শত শত পুলিশ প্রতিদিন আমি নিজের চোখে দেখেছি। কলাপসিবল গেট বাইরে থেকে তালা দিয়ে রেখে সেখানে রয়েছে। আপনি হয়তো জানবেন আমাদের সমসাময়িক, আপনাদের সমসাময়িক নেতাকর্মীরা মানে সিনিয়ররা তো রয়েছে, নেতাকর্মীরা, ছাত্র নেতারা, তাদের মাথায় শত শত মামলা এবং কারাগার ভরা ছিল, কারণ তখন দেশে তো মানে যে ক্ষমতায় ছিল এই পরিবেশটা, যেই পরিস্থিতিটা আমাদের দেশে দীর্ঘদিন ধরে মানুষ এটা বহন করে আসছে। আজকে জাতীয় পার্টি স্বৈরাচারী সরকারের মানে এরশাদের একটি রাজনৈতিক দল, সেই জাতীয় পার্টির সাথেও নানাভাবে আতাত সমঝোতা করা হয়েছে, যেটা গণতন্ত্রের সাথে এক ধরনের একটা বেইমানি ছিল। গণতান্ত্রিক লড়াইয়ের সাথে নূর হোসেনের সাথে বেইমানি ছিল। নূর হোসেনকে তাদের কর্মী মনে করে ঘোষণা দিয়েছে। এটা দিয়ে তাজুল ইমামের প্রশ্নের উত্তরটা আমরা পেলাম না, যে সাধারণ মানুষ কি মনে করছে। কথা শেষ করে দেন, আমাকে কথা শেষ করতে। তাজুল ইমাম, আপনার কি আপনি উত্তরটি পেয়েছেন? সাধারণ মানুষের কথা বলার, সাধারণ মানুষের মতামত যে জায়গা, যে কোনো মন্তব্য করতে গেলে সাধারণ মানুষ হিসাবে যে কোনো প্রশ্ন তুললেই একটা কথা শুনিয়ে দেওয়া হয় শাটডাউন করার জন্য, যে গত 15 বছর করেন নাই কেন? গত 15 বছরই হয়েছিল। 15 বছর আগে কি বাংলাদেশ স্বর্গভূমি ছিল? 15 বছর আগে কি স্বৈরাচারী ছিল না? 15 বছর আগে কোন চোর জোচ্চর দেশের সম্পদ বাইরে পাচার করে নাই? আমরা কি ঘাস খাই, ঘাসে মুখ দিয়ে চলি? আমরা আপনারা গোটা দেশে স্বৈরাচার নয়, এখন স্বেচ্ছাচার চলছে। মুক্তিযুদ্ধকে আপনারা মুছে দিতে চাচ্ছেন। হু আর ইউ গাইস? কারা আপনারা? বামপন্থীরা মুক্তিযুদ্ধে ছিল না, জামাত মুক্তিযুদ্ধে ছিল না, আপনাদের শত্রু হচ্ছে মুক্তিযুদ্ধ। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে, সাপোর্টারদেরকে মুক্তিযুদ্ধের সমর্থন দেখতে আপনারা 71 সালে মেরেছেন, এখনো মারছেন। আপনারা পুনর্দখল করেছেন বাংলাদেশ। বাংলাদেশ অধিকৃত, বাংলাদেশ স্বাধীন নয় আর। আপনার স্বাধীনতার শত্রু, আপনারা সাধারণ মানুষদেরকে শেষ করে দিচ্ছেন। কোন প্রতিবাদ করলে আপনারা আওয়ামী লীগের ট্যাগ দিচ্ছেন। 15 বছর আওয়ামী লীগের কাঠকলাটাও করতে পারেননি আপনারা। একটা মিছিল দেখি নাই বামপন্থীদের, একটা প্রতিবাদ দেখি নাই জামাতে ইসলামীর। বিএনপি মেরুদণ্ডহীন একটা দল হয়ে গিয়েছিল, যারা একটা ইলেকশনে দাঁড়াবার মতো সাহস ছিল না। আপনারা সুযোগ দিয়েছেন বলেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট হয়েছে, আর আপনারা হয়েছেন স্বেচ্ছাচারী, ডিক্টেটর। আপনারা হিটলারের চেয়ে অধম। আপনারা যেভাবে হাজারি আমি এক্ষুনি ফোন রেখে দিব আমার কথা বলতে না দিলে। আপনাদের কথা আপনারা বলেছেন, আমার কথা, আমি সাধারণ মানুষ, আমি একজন মুক্তিযোদ্ধা। আমি 71 বছর বয়স, আমার আয়ু শেষ হয়ে এসছে। আমার বিজয়ের গৌরব আপনারা চুরি করেছেন, আপনারা কেড়ে নিয়েছেন। আপনারা স্বাধীনতার
সব স্মারক ধ্বংস করে দিয়েছেন, আপনারা লাইব্রেরি পুড়িয়েছেন, মুক্তিযুদ্ধের সব নথিপত্র সব আপনারা ধ্বংস করে দিয়েছেন, জাদুঘর। কেন? আপনারা কারা? স্বাধীনতার শত্রু আপনারা। বলেন এবার আপনার